এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শাহবাগে কর্মসূচিতে যোগ দিতে গেলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড, জলকামান এবং লাঠিচার্জে ১৫০ শতাধিক শিক্ষক আহতের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ৯ নভেম্বর কর্মবিরতিতে গেছেন প্রায় ৩,৮৪,০০০ প্রাথমিক শিক্ষক। শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন। শিক্ষকদের অভিযোগ, একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, পুলিশ কর্মকর্তা এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ১০ম গ্রেডেই বেতন পাচ্ছেন, অথচ প্রাথমিকের সহকারী শিক্ষকরা এখনো ১৩তম গ্রেডে রয়ে গেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫,০০০-এরও বেশি, যেখানে শিক্ষক সংখ্যা প্রায় ৩,৮৪,০০০। ডিসেম্বরের শুরুতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও এমন জটিল পরিস্থিতি তৈরি হওয়ায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে বলে আশঙ্কা অভিভাবকদের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।